করলে ভাই কিভাবে জড়িত বলো না, কিভাবে জড়িত বলছো না কেন? আপনি কি কখনো কাউকে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন বা কোনো জায়গায় জেরক্স করতে গিয়ে হয়তো কোনো কিছু লোভে পড়ে কারো হাতে অ্যাকাউন্ট দিয়েছেন? যে যত পরিমাণ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই পরিমাণ টাকার অর্ধেক আমার অর্ধেক আপনার, এমনকি কেউ আপনাকে বলেছিল? তাহলে সাবধান। বা আপনার অজান্তে কি আপনার অ্যাকাউন্টে কখনো টাকা এসে পৌঁছেছে, আপনি সেই টাকাটা উইথড্রল করেছেন ব্যাংক থেকে এবং আত্মসাৎ করেছেন? তাহলেও সাবধান, কোথা থেকে এসেছে ওই টাকা অবশ্য যাচাই করা প্রয়োজন। কারণ এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা চোপড়া থানা, আপনারা জানেন চোপড়া থানার ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের নাম কৃষ্ণ পদবর্মন, আরেকজনের নাম শরীফুল ইসলাম। দুজনকে গ্রেফতারের পরে কোর্টে তোলা হয়েছে আজকে। সেই কোর্টে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার পরে যে তথ্যগুলো সামনে এসেছে আপনি কি জানেন, খুব জটিল। এবং তাদের যে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের পিছনে কারণটাই বা কি, তাদের বিরুদ্ধে কে অভিযোগ করলো? হ্যাঁ, অভিযোগ হয়েছে কোন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেছেন তার ছাত্র ছাত্রীদের মোবাইল, অর্থাৎ রাজ্য সরকারের তরুণের স্বপ্ন যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ট্যাবের টাকা অন্য কিছু আননোন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এই অভিযোগটা তিনি করেছেন। এবং বিভিন্নভাবে সেটা যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে কিন্তু দেখা গেছে আজকে, অর্থাৎ কৃষ্ণ পদবর্মন এবং শরীফুল ইসলামকে যে ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আজকে গ্রেফতার করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি হিসাবে টাকা এসেছে। অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে তারা বেনিফিশিয়ারি। তারা কাজ করেছে কিনা, তারা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত কিনা সেটা আমরা জানি না, কিন্তু একজন আইনজীবী তিনি জানিয়েছেন, একজন অ্যাডভোকেট তিনি জানিয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা এসেছে বেনিফিশিয়ারি হিসাবে। তবে কত টাকা এসেছে তিনি সেটা পরিষ্কার করে বলেননি, কারণ বিষয়টি বিচারাধীন। এবং তারা এই সাইবার জালিয়াতিতে যুক্ত কিনা সেটাও তিনি বলেননি, যেহেতু বিচারাধীন রয়েছে বিষয়টি। কিন্তু নিশ্চয় আপনারা তাহলে বুঝতে পারছেন তো, সাবধান। আপনি কি ভাবছেন যে আপনার অ্যাকাউন্টে কে বা কারা টাকা ঢোকাচ্ছে, আপনি টাকাটা উইথড্রল করছেন, আবার অন্য দিক থেকে কেউ এসে আপনাকে বলছে 50% আপনার, আমার 50% আপনার, আপনি অনায়াসে খুব আনন্দ উল্লাসে থাকছেন যে আমার তো কোনো পরিশ্রম নেই, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে জেরক্স করে দিতে হয়েছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমি অর্ধেক নিব আর যিনি ঢোকাচ্ছেন সে অর্ধেক নেবে। একদমই সেটা সব থেকে বড় ভুল। কিন্তু বেনিফিশিয়ারিরাও যে আস্তে আস্তে আইনের আওতায় আসবে, এটাই কিন্তু আজকের যাদের গ্রেফতার হয়েছে, অর্থাৎ শরীফুল ইসলাম এবং কৃষ্ণ পদবর্মন, এই দুজনের বিষয়টা নিয়ে অ্যাডভোকেটের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে কিছুটা হলেও পরিষ্কার এবং সম্পূর্ণ বিষয়টি বিচারাধীন। একটা বিষয় জানিয়ে রাখি, কান টানলে কিন্তু মাথা আসে। তাহলে এরা যদি সত্যি সত্যি মাথা না হয়ে কান হয়ে থাকে, তাহলে কিন্তু সঙ্গে মাথাটা আসতেই পারে। কারণ আপনারা জানেন সকলে, মালদা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু মালদা থেকে আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে আজকে। তাহলে বুঝতে পারছেন তো, তাদের যে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের তো সেখানে জামাই আদর করা হবে না, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিভাবে টাকা এলো, কি কোন জায়গা থেকে বা কোন সোর্স থেকে, তারা কি করে না করে, বিভিন্ন বিষয়গুলো থাকে, সেটা প্রশাসনিক লেভেলের বিষয়। কিন্তু সেই জায়গা থেকে যে কিছুটা তথ্য হলেও আসবে, তবে নিশ্চয় কান টানলে মাথা আসে। প্রত্যেকটি সাধারণ মানুষকে বলবো, এতটা লোভে পড়ো না।
লোভে পাপ, পাপে মৃত্যু, কথা আছে। বেশি লোভ ভালো নয়। আজকে লোভ করলে কালকে বিপদ হতে পারে, না হওয়ার কিছু না। সাবধান থাকুন। বলছি আজকে চোপড়া থানায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন, কি হয়েছে যদি একটু বলেন। দেখুন, আজকে চোপড়া থেকে যেটা অ্যারেস্ট হয়েছে দুজন, একজন হলো শরীফুল ইসলাম, আরেকজন হলো কৃষ্ণপদ বর্মন। এদের সারসোনা পিএস থেকে কানেকশন কেসে এদের অ্যারেস্ট করা হয় এবং এদের ট্রানজিট রিমান্ডের পেয়ার চাওয়া হয়। তো অ্যাকর্ডিংলি লানেট কোর্ট সেটা 2 days ট্রানজিট রিমান্ড পেয়ার অ্যালাউ করেছে। এদের প্রোডাকশন হবে এসিজিএম আলিপুর কোর্টে। বলছি যে এই কেসের কি কেসে যদি একটু। এই কেসটা করেছেন হলো যিনি ডিফেক্ট কমপ্লেন্ট হলো এই কেসের, তিনি হলো হেড মিস্ট্রেস সারসুনা গার্লস হাই স্কুলের। ওনার বক্তব্য ছিল যেটা, যে কিছু আননোন পারসন একটা ক্রিমিনাল কনস্পিরেসি করেছে, করে ডিসঅনেস্টলি এবং ফ্রডুলেন্টলি অল্টার করেছে 31 জন ছাত্রের ফাংশনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং সেখান থেকে সাইফন করেছে 10,000 টাকা করে, যেটা টোটাল প্রত্যেক স্টুডেন্টের অ্যালট হয়েছিল মোট 3,10,000 টাকা সাইফন করেছে। এবার এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশনে দেখা যায় যে যাদের আজকে ফ্রড করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা বেনিফিশিয়ারি হিসাবে সেই টাকা এসছে। তো সেখান থেকে তাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, যে কারণে এদের অ্যারেস্ট করা হয়েছে এবং এদের ট্রানজিট রিমান্ডে সম্পূর্ণ টাকাই কি এদের দুইজনের অ্যাকাউন্টে এসেছে নাকি? এখনো সেটা তদন্ত সাপেক্ষ, এখন সেটা বলা হচ্ছে না, কিন্তু এদের ভেরিয়াস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাচ্ছে যে এদের অ্যাকাউন্টে টাকা এসেছে বেনিফিশিয়ারি হিসেবে। এরা কি করতো, কি কাজ করে এরা কি কাজ করে সেটা আমি এই মুহূর্তে বলছি না। এরা তাদের চোপড়া থেকেই অ্যারেস্ট হয়েছে আর কি। ক্যাফের সাথে জড়িত কি সেটা আমি এই মুহূর্তে ফরওয়ার্ডিং রিপোর্টে সেটা উল্লেখ নেই। আমি সেটা কি ট্যাব যে সেটাই ব্যাপার। হ্যাঁ, ট্যাব ব্যাপারেই। হ্যাঁ, যেটা স্কুল থেকে এই ট্যাব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা প্রজেক্ট রয়েছে তরুণের স্বপ্ন, সেই প্রজেক্টে যে স্টুডেন্টের ট্যাব অথবা মোবাইল যেটা অ্যালট করা হচ্ছিল, সেই কেসেই এদের কারা গ্রেফতার করেছে চোপড়া থানার পাশাপাশি? চোপড়া এরা এসেছিল সারসোনার পিএস এর কেসটা স্টার্ট হচ্ছে ওদের ডিডি অ্যান্টি চিটিং সেকশন থেকে এসেছিল। ওনারা এসে চোপড়া থানার সহায়তায় এদের করেছে। এটা কি কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিডি অ্যান্টি চিটিং সেকশন। এর আগে যে 3 জনকে ধরা হয়েছিল ওদের সাথে এদের কি যোগ আছে? ওটা তো আমি বলতে পারবো না, এটা ডিফারেন্ট কেস। এর আগে যে 3 জনকে নিয়ে এসেছিল সেটা হলো অন্য কেস।